স্টিল বুশ মানে কিন্তু ধামাকা। এখানে দেখতে পাচ্ছেন 3 জারের স্টিল বুশের ব্লেন্ডার কিন্তু আমরা নিয়ে আসলাম। তিনটি জারে কিন্তু স্টিল বুশ করা আছে। এখানে ব্লেন্ডারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টিল বুশের। এখানে কিন্তু স্টিল বুশ করা আছে, ভিতরে দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জারের স্টিল বুশ বিয়ারিং করা আছে, যা আপনার জ্বলে যাওয়া, গলে যাওয়া, পুড়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ব্লেন্ডারে পাবেন 2 বছরের মডেল গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। মাস্টার চাল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গুঁড়া হলো, দিয়ে জাস্ট একটা অন করে দিও। জাস্ট দেখেন কি পরিমাণ গুঁড়া হয়েছে। অনেকে বলে ভাই চাল ডাল গুঁড়া করা যাবে কিনা, আমরা কিন্তু একই সাথে চাল প্লাস ডাল কিন্তু গুঁড়া করে দেখালাম। এখানে দেখতে পাচ্ছি। বেশি বেশি করে শেয়ার করুন। অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না, পণ্য হাতে পেয়ে টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন। ব্লেন্ডারটার দাম পড়বে মাত্র 4500 টাকা, ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। শীত কিন্তু চলে আসলো, আর এই শীতে কিন্তু প্রয়োজন আপনার এমন একটা ব্লেন্ডার, কারণ পিঠাপুলি বানানোর জন্য কিন্তু চাল ডাল গুঁড়া করা লাগে। আর এই চাল ডাল কিন্তু গুঁড়া করতে পারবেন আমাদের এই 2200 ওয়াট কমার্শিয়াল ব্লেন্ডারতে। অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই এই ব্লেন্ডারে কি চাল গুঁড়া করা যায়, ডাল গুঁড়া করা যায়? আজকে আমরা কিন্তু লাইভ চাল এবং ডাল গুঁড়া করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের পাশেই থাকুন। ছোট যে জারটা আছে এই জারটাতে কিন্তু আমি চাল গুঁড়া করে দেখাবো। এখানে দেখছেন একদম কিন্তু আস্তে আস্তে চাল। এখানে আমরা এখানে চালগুলো ঢেলে দিলাম। চালগুলো ঢেলে দিয়ে কিন্তু আমরা জাস্ট মেশিনের উপর বসিয়ে ঢাকনাটা লাগিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে নিয়ে জাস্ট অন করে দিলাম। একে দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু আমরা এই চালগুলো গুঁড়া করে দেখালাম। আপনারা এখন লাইভ দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন ঢেলে দিব চালগুলা। এই যে বাড়িতে কিন্তু আমরা আস্ত চাল দিয়েছিলাম, আস্ত চাল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গুঁড়া হলো। একদম কিন্তু পাউডার দেখতে পাচ্ছেন, একদম পাউডারের মতো কিন্তু উড়ে যাচ্ছে ফু দিলেই। আবার এই বোর্ড থেকে, আস্ত বোর্ড থেকে কিন্তু আমরা বেসন করে দেখাবো, দিয়ে জাস্ট একটা অন করে দিব। আপনারা দেখতে পেয়েছেন অলরেডি কিন্তু আস্তে আস্তে চলা কিন্তু আমরা দিয়েছিলাম এখানে গুঁড়া করার জন্য। জাস্ট দেখেন অল্প একটু সময়ের ভিতরে কি পরিমাণ গুঁড়ো হলো। দেখিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আস্ত যে ছোলা ছিল, ওই ছোলা থেকে কিন্তু আমরা পাউডার করে দেখালাম। জাস্ট দেখেন কি পরিমাণ গুঁড়া হয়েছে। অনেকে বলে ভাই চাল ডাল গুঁড়া করা যাবে কিনা, আমরা কিন্তু একই সাথে চাল প্লাস ডাল কিন্তু গুঁড়া করে দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন আস্ত আস্ত চাল ডাল থেকে কিন্তু আমরা গুঁড়ি করে দেখালাম সম্পূর্ণ তেলগম পাউডার আছে। পেঁয়াজ, আদা, আদা প্লাস পেঁয়াজ এগুলো কিন্তু আমরা পেস্ট করে দেখাবো। তার আগে ব্লেন্ডারের বিষয়টা বলে নেই। এটা হচ্ছে রিকো ইন্দোনেশিয়ান একটা ব্র্যান্ড। ইন্দোনেশিয়ান ব্র্যান্ডের এই কমার্শিয়াল ব্লেন্ডার হচ্ছে 2200 ওয়াট। যারা কিনা জুস বার, কফি শপ কিংবা বড় কোনো অনুষ্ঠানের জন্য অনেক অনেক আদা রসুন পেস্ট করতে চান, তারা কিন্তু আমাদের এই ব্লেন্ডারটা অর্ডার করতে পারেন। এখানে তিনটা জগ থাকবে, দুইটা থাকবে বড় জগ, একটা থাকবে ছোট জগ। বড় জুস, লাচ্ছি, ফালুদা, মিল্কশেক করার জন্য কিন্তু আপনার বড় জগগুলা দুইটা ব্যবহার করতে পারবে। আদা রসুন পেস্ট, চাল ডাল গুঁড়ো, গরম মশলা করতে পারবেন আমাদের এই ছোট জারটাতে। ছোট জারটার ক্যাপাসিটি হচ্ছে 750 ml, বড় জারগুলোর ক্যাপাসিটি হচ্ছে 2.5 লিটার। আদা ছেঁচড়া কিন্তু আমরা পেস্ট করে দেখাবো। যাদের মনে সন্দেহ আছে তারা ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। একটা করে অন করে দিলাম। জাস্ট দেখেন পাওয়ার, জাস্ট দেখেন পাওয়ারটা। একদম কিন্তু পেঁয়াজ কিন্তু আমরা দই করে ফেললাম দেখাই বাড়িটাতে। জাস্ট দেখেন কি পরিমাণ পেস্ট হলো। জাস্ট এটা আমি ক্যামেরার সামনে একটু এগিয়ে নিলাম। দেখেন পেঁয়াজ কিন্তু বুঝাই যায় না যেটা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু একদম দই করে ফেললাম। দেশি আদা যেটাকে বলে, এই দেশি আদা কিন্তু আমরা এটাতে করে দেখাবো। অন করে দিলাম।